সো গাইজ ওয়েলকাম টু বং টেক। সো আজকের বিষয়টা হলো আমরা কত কম খরচায় একটি ডেস্কটপ কম্পিউটার বানাতে পারি, যেখানে আমরা পাবজি পিসির মতো বিভিন্ন গেমস খেলতে পারি, যেখানে আমরা ব্লু স্ট্যাক্সের মতো বিভিন্ন এমুলেটর খুব সহজে আমরা ইনস্টল করতে পারি এবং বিভিন্ন মাল্টিটাস্কিং কাজগুলি আমরা খুব সহজেই করতে পারি। সো দেখা যাক যে আমরা অনলাইন শপিং করে নিজেরা যদি অ্যাসেম্বল করতে চাই একটি ডেস্কটপ কম্পিউটার, তাহলে কত কম খরচায় আমরা সেটি অ্যাসেম্বল করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি G31 মাদারবোর্ড ইউজ করি, যেখানে আমরা ডুয়েল কোর অথবা কোর টু ডুও এই দুটি প্রসেসর আমরা অ্যাড করতে পারবো, সেখানে ফার্স্ট G31-এর ক্ষেত্রে আমরা বলি, G31 মাদারবোর্ডের ক্ষেত্রে আমাদের টোটাল প্রাইসিং পড়ছে মাদারবোর্ডটির জন্য 2900 টাকা, 2900, অ্যান্ড দ্য প্রাইস ইজ লিস্টিং টু Amazon.in। অ্যামাজনের প্রাইসিং এন্টারের মাদারবোর্ড, এন্টার EG31 মাদারবোর্ড 2900, এটা রিটেল প্রাইস। এটা যদি আমরা মার্কেট থেকে কিনতে যাই, আমরা জেব্রনিক্সের পেয়ে যাব, জেব্রনিক্স ছাড়া ফ্রন্টেকের পেয়ে যাব G31 মাদারবোর্ড। জেব্রনিক্স অথবা যদি আমরা ফ্রন্টেক দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসিংটা পড়বে অ্যাপ্রক্সিমেটলি 2200 থেকে 2300 কাছাকাছি মাদারবোর্ড প্রাইসিং G31। এরপর যদি আমরা প্রসেসরের দিকে চলে যাই, সো আমাদের এই মুহূর্তে মার্কেটে প্রসেসর যে অ্যাভেলেবেল রয়েছে ডুয়েল কোর এবং কোর টু ডুও, দুটি প্রসেসরই খুবই কার্যকরী এই মুহূর্তে যদি আমরা মোটামুটি পাওয়ারফুল ডেস্কটপ কম্পিউটার বানাতে চাই। এবং এই দুটি প্রসেসর যখন লঞ্চ হয় খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস ছিল কোর টু ডু এবং ডুয়েল কোর। এই মুহূর্তে আমরা অনলাইন রিটেল প্রাইস অথবা যদি আমরা অফলাইন রিটেল মার্কেট থেকে সব করি কোর টু ডু অথবা ডুয়েল কোর, আমরা কোর টু ডুয়োর ক্ষেত্রেই আমরা এখন মেনলি ফিচার্ড হব। কোর টু ডুও প্রসেসরটাই বেস্ট হবে G31 মাদারবোর্ডের ক্ষেত্রে। সেই জায়গায় কোর টু ডুও প্রসেসরের প্রাইসিং আমাদের পড়বে মোটামুটি 550 টাকা, এবং সেটি 3 GHz আপ টু 3 GHz পর্যন্ত আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেবে। সো এখানে আমাদের দুটো প্রাইসিং হয়ে গেল, একটা 2300 টাকার মাদারবোর্ড আর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 550 টাকার প্রসেসর। সো হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের প্রাইসিংটা দাঁড়াচ্ছে 2850 বা অ্যাপ্রক্স যদি আমরা ধরি 2900 টাকা। সো ইনক্লুডেড আমাদের বাকি রইল আর হার্ড ডিস্ক, র্যাম, SMPS, পাওয়ার সাপ্লাই ইউনিট, আর ক্যাবিনেট, মনিটর, মাউস, কিবোর্ড অ্যান্ড স্পিকার্স ডিফারেন্ট, ওটা অ্যাক্সেসরিজের মধ্যে চলে যাচ্ছে। সো মাদারবোর্ড কমপ্লিট করে নিয়েছি আমরা, প্রসেসর কমপ্লিট করে নিয়েছি, এবারে আমাদের কমপ্লিট করব হচ্ছে হার্ড ডিস্কের প্রাইস কী চলছে। আমরা যত কম প্রাইসিংয়ের মধ্যে যেতে চাই, কম প্রাইসিং কিন্তু নতুন জিনিস আমরা কিনবো, তো সেই ক্ষেত্রে নতুন একটি ব্র্যান্ড যেটি এই মুহূর্তে মার্কেটে এসছে সেটি হলো কনসিস্টেন্ট ব্র্যান্ডটি এখন মার্কেটে খুব জায়গা দখল করছে। কনসিস্টেন্টের মনিটর পাওয়া যাচ্ছে, কনসিস্টেন্টের হার্ড ডিস্ক আমরা পাচ্ছি, বিভিন্ন অ্যাক্সেসরিজ কম্পিউটারের পাচ্ছি কনসিস্টেন্ট এই ব্র্যান্ডটির। সো তার মার্কেট রিভিউও মোটামুটি কনসিস্টেন্টের খুবই ভালো রয়েছে। সো কনসিস্টেন্ট এই ব্র্যান্ডটার যদি আমরা 160 GB হার্ড ডিস্ক যদি নিতে চাই, সেই ক্ষেত্রে প্রাইসিং আমাদের পড়ছে মোটামুটি 1100 টাকার কাছাকাছি অনলাইন রিটেল প্রাইস। অফলাইন মার্কেটে যদি আমরা যাই, তাহলে 160 GB হার্ড ডিস্ক মোটামুটি সিগেট, হিটাচি বা যদি আমরা কনসিস্টেন্টেই যাই, তো অফলাইন প্রাইসিং মোটামুটি পড়বে 850 থেকে 900 টাকার মধ্যে। ঠিক আছে, সো আমাদের এখনও পর্যন্ত তাহলে প্রাইসিংটা দাঁড়ালো মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক 160 GB, টোটাল 2900, প্লাস এদিকে মোটামুটি ধরলাম 1000, সো 3000 মতো আমাদের 900, অ্যাপ্রক্স 4000, 3900 বা মোটামুটি 4000 এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। SMPS, পাওয়ার সাপ্লাই ইউনিট আর ক্যাবিনেট, এই দুটি একসঙ্গে যদি আমরা ধরে নিই, দুটো ইউনিট একসঙ্গে ধরে নিই, সো মোটামুটি জেব্রনিক্সের পেয়ে যাবো আমরা, ফ্রন্টেকের পেয়ে যাবো, আইবলের পেয়ে যাবো। আইবলের আমরা নিচ্ছি না, আমরা জেব্রনিক্সের নিচ্ছি, কেননা প্রাইসিংটা একটু কম পড়বে। ক্যাবিনেটের পেছনে আমরা বেশি খরচা করতে চাইছি না এই মুহূর্তে। সো ক্যাবিনেট আর SMPS ক্যাবিনেট আর SMPS নিয়ে এই মুহূর্তে আমাদের প্রাইসিং পড়বে মোটামুটি 1100 থেকে 1200 টাকা। সো 3900 প্লাস
1200। সো আমাদের প্রাইসিংটা দাঁড়াচ্ছে 5100, 5100 মোটামুটি আমরা কম্পিউটারের মেন যে ইউনিট, মেন যে মাদারবোর্ড প্রসেসর, এই পুরো ইউনিটটা কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র র্যাম ছাড়া। এবার G31 মাদারবোর্ডের ক্ষেত্রে আমাদের যে র্যামটি প্রয়োজন সেটি হলো DDR2 র্যাম। DDR2 র্যাম এখানে আমরা ডুয়েল চ্যানেল আমরা ইউজ করব। ডুয়েল চ্যানেল ইউজ করার সাথে সাথে আমরা 800 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি র্যাম ইউজ করব, দুটো। 2 GB র্যাম উই উইল ইউজ হিয়ার। আর তার প্রাইসিং পড়বে মোটামুটি 4 GB অ্যাকচুয়ালি ইউজ করব। সো দুটো 2 GB র্যামের ক্ষেত্রে এখানে প্রাইসিং পড়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে, এখানে বিভিন্ন ব্র্যান্ড চলে আসছে, কিন্তু আমরা মোটামুটি চাইবো একটু ভালো ব্র্যান্ড ইউজ করার। সো এখানে এই ডেটা ব্র্যান্ডটি খুবই ভালো, আমি অ্যাডভাইস করবো এই ডেটা ব্র্যান্ড, বা মেবি অনেক অনলাইন প্রাইসিংয়ে অনেক কিছু ব্র্যান্ড আমরা পেয়ে যাব। বাট 2 GB DDR2 র্যাম আমরা প্রেফার করছি দুটো। এখানে G31 মাদারবোর্ড আপ টু 4 GB র্যাম প্রোভাইড করে, আর আমরা 4 GB র্যাম ইউজ করবো আমাদের কম্পিউটারটা অ্যাসেম্বল করার জন্য। সো দুটো 2 GB DDR2 র্যামের এখানে প্রাইসিং আমাদের পড়ে যাবে অনলাইন অফলাইন প্রাইস মিলিয়ে মোটামুটি আমাদের 1100 বা তারও কম হতে পারে, মেবি 1000 অ্যাপ্রক্সিমেট আমরা 1100ই ধরছি, 1100 নিয়েই চলছি। সো র্যাম 1100, 4 GB DDR2। সো টোটাল প্যাকেজ কম্পিউটারে সেপারেট হয়ে গেল আমাদের 5100 মতো ছিল, এখানে হয়ে গেল 1100, 6200 টোটাল আপাতত প্রাইসিং রয়েছে। 6200 প্রাইসিং। মনিটর চলে যাচ্ছি এবার আমরা। মনিটরের ক্ষেত্রে একটু চুজি হতে হবে। আমরা 15 ইঞ্চেস মনিটরের ক্ষেত্রেই আমরা এই মুহূর্তে প্রাইস লিস্টিংটা দেখব। আমরা এখানে কয়েকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে ফক্সিন, LG, জেব্রনিক্সের রয়েছে, AOC রয়েছে। বাট আমরা চাইছি যেটা সবই চাইনিজ ব্র্যান্ড, বাট আমরা চাইছি খুবই চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি, যার ওয়ারেন্টি আমরা ভালো পাবো। সেই ক্ষেত্রে জেব্রনিক্স ব্র্যান্ডটি এখন মার্কেটে খুবই ভালো জায়গা দখল করে রেখেছে। আর জেব্রনিক্স মনিটরের ক্ষেত্রে অনসাইট ওয়ারেন্টি দিচ্ছে, মানে আপনাদের বাড়িতে সাপোর্ট দেবে, কিন্তু জানি না এখন কোভিড-19 পরিস্থিতির জন্য এই মুহূর্তে বাড়িতে সাপোর্ট কতটা দিতে পারবে ওরা। বাট এই মুহূর্তে আমি দুটি সাজেস্ট করবো, যে ফক্সিন অথবা জেব্রনিক্স। তার মধ্যে আমি জেব্রনিক্সই প্রেফার করছি। জেব্রনিক্সের 15 ইঞ্চেসের দাম পড়বে মোটামুটি আমাদের অফলাইন অনলাইন মিলিয়ে অ্যাপ্রক্সিমেট 3000 টাকা। অ্যামাজন অনলাইন রিটেল আর অফলাইন যদি আমরা মার্কেট থেকে রিটেল শপ থেকে কিনি, মোটামুটি অ্যাপ্রক্স আমাদের GST নিয়ে পড়বে 3000, 15 ইঞ্চেস। আর যদি 18.5 ইঞ্চেস মনিটর জেব্রনিক্স ব্র্যান্ডের নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসিংটা হয়ে যাবে GST নিয়ে অনলাইন অফলাইন দুটো মিলিয়ে অ্যাপ্রক্সিমেট প্রাইসিং 3700 to 3900। ওকে, সো আমি প্রেফার করবো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 900 টাকা মার্জিনের মধ্যে এখানে 18.5 ইঞ্চেস মনিটর আমরা পেয়ে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো 15 ইঞ্চেসের থেকে 18.5 ইঞ্চেস মনিটরটাই নেওয়া বা সুবিধা। সেই ক্ষেত্রে আমাদের প্রাইসিং এই ক্ষেত্রে দাঁড়াবে 3900 টাকা, 3900 অনলাইন অফলাইন দুটো মিলিয়ে। সো আমাদের বেসিক প্রাইসিং ছিল 6000 মোটামুটি অ্যাপ্রক্সিমেট। তার সঙ্গে আমরা অ্যাড করছি, সেটা আপনাদের চয়েসের উপর। যদি আপনারা 15 ইঞ্চেস নিতে চান মোটামুটি পড়বে 2800 থেকে 3000 টাকা, আর যদি 18.5 ইঞ্চেস নিতে চান তাহলে 3900 টাকা অ্যাপ্রক্স। সো আমি 15 ইঞ্চেসই ধরছি, কারণ 15 ইঞ্চেস আমি যেহেতু আমরা চিপ অ্যান্ড বেস্ট খুঁজছি এই মুহূর্তে, সো 15 ইঞ্চেসই আমরা অ্যাড করছি। সো 15 ইঞ্চেসের মোটামুটি আমাদের প্রাইসিং পড়ছে এখানে 3000। সো বিগিনিংয়ে ছিল 6000 পুরো কম্পিউটার সেট আপ, মনিটর হলো 3000, টোটাল সেট আপ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা 9000 আমাদের প্রাইস ভ্যালু এখন দাঁড়িয়েছে টোটাল কম্পিউটার আপাতত এই পর্যন্ত। এবার যেটা বাকি রয়েছে আমাদের কম্পিউটারের কিবোর্ড, মাউস আর স্পিকার, এই তিনটে জিনিস আমরা পেয়ে যাব মোটামুটি উইদিন 1000 রুপিস অনলাইন এবং অফলাইন দুটি মার্কেটের ক্ষেত্রেই। অনলাইন যদি আমরা দেখি সেখানেও পেয়ে যাব, অফলাইন মার্কেটের ক্ষেত্রেও পেয়ে যাব। 1000-এর মধ্যে আমরা স্পিকার পেয়ে যাচ্ছি, USB পাওয়ার্ড স্পিকার, 3.5 mm আউটপুট, এবং সেই ক্ষেত্রে আমাদের মাউস এবং কিবোর্ড আমরা কম্বো প্যাক পেয়ে যাব 1000-এর মধ্যে আমরা তিনটি পেয়ে যাচ্ছি। সো টোটাল আমাদের কম্পিউটারের যে প্যাকেজিং আসছে এই মুহূর্তে, কোড টু ডু আ কম্পিউটার, 4 GB র্যাম, 15 ইঞ্চেস মনিটর,
সব কিছুই আমরা নতুন কিনছি, মাইন্ডেড উইদিন ওয়ারেন্টি, উই উইল গেট অল দিস প্রোডাক্টস উইদিন ওয়ারেন্টি। সো আমরা টোটাল কম্পিউটারটা বিল্ড আপ করলাম 4 GB র্যাম নিয়ে, 160 GB হার্ড ডিস্ক নিয়ে, এবং 15 inches monitor, G31 motherboard, Core 2 Duo up to 3 GHz or maybe 3.4 GHz if you are so much lucky. So আমরা 3 GHz এর ওপরেও মার্কেটে আমরা Core 2 Duo আনলকড আমরা প্রসেসর পেয়ে যেতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের টোটাল প্রাইসিং দাঁড়াচ্ছে উইদিন 10,000 মধ্যে আমরা টোটাল পিসি বিল্ড আপ করলাম টু প্লে PUBG and to run the emulator like BlueStacks very smoothly. সো আমরা 10,000-এ আমরা টোটাল কম্পিউটার বিল্ড আপ করলাম, যেখানে আমরা কোনো সেকেন্ড হ্যান্ড আমরা কোনো হার্ডওয়্যার ইউজ করলাম না, সব কটাই ফ্রেশ হার্ডওয়্যার ইউজ করলাম উইথ ওয়ারেন্টি, ইন্ডিভিজুয়াল সেপারেট ওয়ারেন্টি। মাইন্ডেড গাইস, এটা কিন্তু অ্যাসেম্বল করার ক্ষেত্রে এটা আমরা অ্যাসেম্বল করতে পারি কোনো টেক গাইকে দিয়ে, কোনো প্রফেশনালকে দিয়ে, অথবা যদি আমরা নিজেরা করতে পারি আমরা নিজেরা করে নিতে পারি অ্যাসেম্বল পুরো জিনিসটা। সো টোটাল প্যাকেজিং দাঁড়াচ্ছে এই পর্যন্ত 10,000 ইজ দ্য প্রাইসিং ফর দ্য হোল কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার। সো এছাড়া আমি যদি অ্যাড অন করতে চাই টু প্লে মাচ মোর হার্ড, রাইট? কেননা আমরা জানি যে গ্রাফিক্স প্রসেসর ইউনিট, GPU, যেটা আমাদের ক্ষেত্রে গেম খেলার ক্ষেত্রে এবং বিভিন্ন এডিটিংয়ের ক্ষেত্রে বা ভিডিও রিলেটেড যে কোনো কাজ করার ক্ষেত্রে কম্পিউটারে আমাদের কাজে লেগে থাকে গ্রাফিক্স কার্ড। সো গ্রাফিক্স কার্ড যদি আমরা অ্যাড অন করতে চাই এই 10,000 পিসি বিল্ড আপের মধ্যে, তাহলে কিন্তু বাজেটটা আমাদের বাড়ছে। এখানে আমরা অ্যাড করতে চাইছি কারণ আমরা প্রাইসিংটা একটু বাড়াবো যাতে কম্পিউটারটা রোবাস্ট হয় খুবই কম প্রাইসিংয়ের মধ্যে। সো আমরা এখন মার্কেট প্রাইসিং দেখব যে আমরা অ্যাড অন করবো একটা গ্রাফিক্স কার্ড যেটা হবে 2GB DDR5। সো আমরা দেখব DDR5 একটা কথা। সো এখানে তোমাদের মনে হতে পারে মাদারবোর্ড DDR2 র্যাম ইউজ করছে আমাদের G31, কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করবো DDR5। সো এটা সাপোর্ট করবে কি না? হ্যাঁ গাইজ, এটা সাপোর্ট করবে। তার কারণ হলো গ্রাফিক্স কার্ড একটা সেপারেট ইউনিট, সেপারেট মাদারবোর্ড ইটসেলফ, এটা একটা সেপারেট কম্পিউটার যেখানে নিজস্ব প্রসেসর রয়েছে, নিজস্ব VRAM রয়েছে, যেটা DDR5 নিজের বোর্ডে সাপোর্ট করবে, সেটার সঙ্গে মাদারবোর্ডের সাপোর্টিভ হওয়ার কোনো কারণ নেই, এটা একটা ইন্ডিভিজুয়াল ইউনিট। সো আমরা দেখছি 2GB গ্রাফিক্স কার্ড, 2GB গ্রাফিক্স কার্ড। আমরা অ্যামাজন প্রাইসিংই দেখছি বিকজ আমরা সমস্ত কিছু অ্যামাজনের উপরেই করছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিগাবাইট GeForce GT710 গিগাবাইট আমরা দেখতে পাচ্ছি। 710 এটা DDR5 মেমোরি ইউজ করছে, 2GB। এটার প্রাইসিং অ্যামাজনে আছে 3,820 টাকা। এটা অফলাইন মার্কেট প্রাইস আপনারা পেয়ে যাবেন GST নিয়ে 3,400 থেকে 3,500 বা মেবি তার নিচেও পেয়ে যেতে পারেন। গিগাবাইট GeForce GT710, Zotac GeForce GT710 সেম মডেল, 2GB DDR5। জোট্যাকের অনলাইন প্রাইসিংটা হচ্ছে 3,359 টাকা Amazon.in-এ। এটা অফলাইন প্রাইসিং আপনাদের চলে আসবে আপনাদের মার্কেট ভ্যালু 2,900 টাকা। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা গিগাবাইট নেবেন, কেননা গিগাবাইট GeForce যেটা সেম মডেল, গিগাবাইট আর জোট্যাক সেম প্রসেসর ইউজ করছে, সেম র্যাম ইউজ করছে, কিন্তু যেটা গ্লিচ এখানে, যেটা মেন এরা ডিফারেন্সিয়েট করেছে সেটা হলো গিগাবাইটের ক্ষেত্রে 710 2GB DDR5 এই গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে যে হিট সিঙ্কটা রয়েছে, যেখান থেকে হিটটা ডিসিপেটেড হবে, এই হিট সিঙ্কে এরা ফ্যান ইউজ করেছে। মাইন্ডে রাখবেন এরা ফ্যান ইউজ করেছে, যেখানে আমরা ভালো কুলিং এফেক্ট দেখতে পারবো গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে, গ্রাফিক্স ইউনিটটার ক্ষেত্রে, সরি। কিন্তু জোট্যাক আমরা সেম মডেলে যদি 710 জোট্যাক নিই, জোট্যাকের ক্ষেত্রে এখানে শুধু একটা ইন্ডিভিজুয়াল হিট সিঙ্ক রেখেছে, প্রপার খুবই ভালো, এটা সাইলেন্ট নয়েজলেস একটা হিট সিঙ্ক রেখেছে, যেটা আমরা পুরোনো ওল্ড ফ্যাশন আমরা গ্রাফিক্স কার্ডে দেখতে পেতাম। কিন্তু এটা কোনো ফ্যান, এখানে এক্সস্ট ফ্যান রাখেনি, কিন্তু এটা নয়েজলেস অনেকটা। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো যে জোট্যাক না নিয়ে আমরা GeForce রেকমেন্ড করবো গিগাবাইট। তার কারণ হলো এখানে একটি হিটসিঙ্কের মধ্যে ফ্যান ইনক্লুডেড রয়েছে এবং এটার প্রাইস একটু হাই, 3,820 অনলাইন এবং অফলাইন প্রাইসিং 3,500 টাকা মতো। এছাড়াও যদি আমরা DDR3 একটু যদি বাজেট কমাতে চাই, তাহলে আমি রেকমেন্ড করবো এখানে জোট্যাক GT610 2GB। সেম একটু ডিরেক্টএক্স ভার্সন আমরা এখানে পাবো, হয়তো ডিরেক্টএক্স 10 আপ টু
10 to 11 আমরা করতে পারি, 10 মোস্ট প্রবাবলি। কিন্তু এখানে যেটা র্যাম আমরা পাচ্ছি সেটা হলো DDR3 র্যাম। সো এখানে স্পিডের একটা তফাৎ আমরা দেখতে পাবো। গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো, Zotac GT610 2GB, কিন্তু এই ক্ষেত্রে প্রাইসিংটা আমাদের কমে যাচ্ছে। প্রাইসিংটা Zotac GT610 মডেলের জন্য আমাদের প্রাইসিং চলে আসছে DDR3 এর ক্ষেত্রে অনলাইন প্রাইসিং আসছে 2600 টাকা, অফলাইন মার্কেট প্রাইসিং থাকবে এখানে 2000 টাকা। এছাড়া যদি আমরা অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে চলে যাই, আসুসের ক্ষেত্রে চলে যাই, আমরা যদি আসুস দেখতে চাই, সেম 710 DDR5 2GB গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসুস NVIDIA GeForce GT710 সেম মডেল উইথ 2GB মেমোরি DDR5 দিচ্ছে উইদাউট দ্য ফ্যান, এক্সস্ট ফ্যান। একটা রোবাস্ট, আসুসের ক্ষেত্রে রোবাস্ট একটা হিটসিং দেখতে পাচ্ছি এখানে, এবং সেই ক্ষেত্রে এর প্রাইসিংটা আসছে 3800 টাকা অনলাইন, এবং অফলাইন প্রাইসিং আসছে এখানে 3500 টাকা। সো আমরা দুটি এখানে রেকমেন্ড করবো, একটা হলো আসুসের 710 2GB 64 বিট DDR3, এটা আসছে সাপোর্টেড, কিন্তু কিউডা কোর অ্যান্ড DirectX 12 আসছে এখানে। সো আমরা এখানে DirectX 12 পেয়ে যাচ্ছি আসুসের ক্ষেত্রে। সো আমি রেকমেন্ড করব যে আমি আসুসটাই রেকমেন্ড করব এই ক্ষেত্রে। সো আমরা এখানে পাচ্ছি 2GB 64 বিট DDR3 PCI Express, এটি DDR3 র্যাম ইউজ করছে এবং DirectX 12ও ইউজ করছে। এটা প্রাইসিং অনলাইন আসছে 3750 টাকা, এবং আমরা এটি অফলাইন প্রাইসিং, অফলাইন মার্কেটে, অফলাইন রিটেল শপে আমরা পেয়ে যাবো মোটামুটি 3200 টাকার কাছাকাছি। সো দ্য থিং ইজ, আমরা মোটামুটি 3200 টাকার, 3200 থেকে 3400 টাকার মধ্যে একটি 2GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছি DDR3 or DDR5 এই র্যামের মধ্যে, যেটি ইনক্লুড করলে আমাদের টোটাল কম্পিউটারের বাজেটটি কমপ্লিট হচ্ছে 13,000 13,500 এর মধ্যে আমাদের টোটাল বাজেটটি কমপ্লিট হচ্ছে। কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার আমরা বিল্ড আপ করলাম 13,500 টাকা, 13,500। সো এটি হলো টোটাল স্পেসিফিকেশন গাইস। আমাদের টোটাল ডেস্কটপ কম্পিউটারটি বিল্ড আপ হলো 13,500। সো আই উইশ যে এটা খুবই চিপ অ্যান্ড বেস্ট হলো মোটামুটি। সো আমরা যদি এটা নিজেরা অ্যাসেম্বল করতে পারি, ইন্ডিভিজুয়ালি পার্টস কিনে এনে যদি আমরা নিজেরা অ্যাসেম্বল করি, বা কোনো টেক গাই বা প্রফেশনালকে দিয়ে 500 টাকা দিয়ে যদি আমরা বাড়িতে এনে অ্যাসেম্বল করিয়ে নিই, সো চিপ অ্যান্ড বেস্ট আমরা নতুন জিনিস পাচ্ছি, কোনো সেকেন্ড হ্যান্ডের মধ্যে জিনিস নেই। পুরো যে হার্ডওয়্যারটাই, পুরো স্পেসিফিকেশান ইন্ডিভিজুয়ালি, আমরা ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি পাবো সমস্ত হার্ডওয়্যারের ওপর। সো ইটস আ গুড ডিল আই থিঙ্ক। সো আই উইশ যে তোমরা এই স্পেসিফিকেশানটা নিয়ে মোটামুটি হ্যাপি। এতে আমরা পাবজি খুব ইজিলি খেলতে পারবো, কেননা দ্য স্পেসিফিকেশান আই এম ইউজিং রাইট নাও, সরি গাইস, সো আই এম ভেরি থার্স্টি রাইট নাও, এবং গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। সো আমি যে স্পেসিফিকেশানটা এখন ইউজ করছি গাইজ, সো ইটস কোয়াইট দ্য সেম স্পেসিফিকেশান আই এম ইউজিং রাইট নাও। সো এখানে আমি পাবজি পিসি আরামসে খেলতে পারি। এখানে আমরা ইমুলেটার ইউজ করছি, এখানে সমস্ত কিছু আমি অ্যাট এ টাইম আমি দুটো অপারেটিং সিস্টেম ইউজ করছি সুইচ ওভার করে। আই এম ইউজিং লিনাক্স অ্যান্ড আই এম ইউজিং উইন্ডোজ 10 within the same hardware. So the performance is great guys, so it's good. So I can recommend you to go for this. So let's do it. আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের। সো গাইজ, বন্ধুরা, বড়রা যারা দেখছো বা যারা দেখছেন, সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সো আজকের এই ভিডিওটি এখানেই আমি এন্ড করছি। সো নেক্সট টেক রিলেটেড আপডেটস আসবে, প্রতিদিনই আসবে, চিন্তা করবেন না আপনারা। সো আই উইশ যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা আমার থেকে ছোটো তোমাদেরকে শুভকামনা জানাই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করে থাকো, অ্যান্ড চ্যানেলটি লাইক করো যদি ভালো লেগে থাকে ভিডিওটা। থ্যাংক ইউ গাইস।